একসময় প্রাণচঞ্চল ছিল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী এলাকা। এখন সেখানে শুধুই ভাঙনের আতঙ্ক। এরই মধ্যে পায়রা নদীর গর্ভে হারিয়ে গেছে শত শত একর কৃষিজমি, অসংখ্য বসতভিটা, বাজার, মসজিদ ও কবরস্থান। ভাঙন ঝুঁকিতে দিন যাপন করছেন ৫ ইউনিয়নের হাজারো মানুষ। তাই বিগত কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় না। 2 বছর আগে এরকম বস্তা ফালাইছিল। অনেক জমি খাইছে, কবরস্থান খাইছে, ঘরবাড়ি সব কিছু অনেক কিছু খাইছে। প্রায় 20-25টা বাড়ি ভাঙে গেছে। আমাকে পিঁপড়াখালী বাজারই তো নাই, দোকানে 2টা রয়েছে আর তা সবই গেছে। স্থানীয়দের অভিযোগ, বালুমহলে নির্ধারিত সীমা না মেনে ভাঙনপ্রবণ এলাকা থেকে বালু উত্তোলন করায় নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হচ্ছে। পানি প্রবাহের গতি পরিবর্তন হয়ে বেড়েছে ভাঙন। দেড়ে বালি কাটতে কাটতে আমার নদীটারে বড় বানাই খেলাইছে। বাড়িঘর লইয়া একদম ডুবতেছে। একটা নারকেল গাছের পাতাও চিনায় না। নারকেল গাছটা ছিল ধরেন 100 ফুট, তার পাতাটাও চিনায় না। এত জোরে নিচের দিকে টানিয়ে লই যায়। এই যে বালি কাটার জন্য আমাদের এই ভাঙ্গলটা অতি মাত্রায় বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে, নদীর ভারসাম্য নষ্ট করে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করলে নদীর তলদেশ অস্থিতিশীল হয়ে পড়ে। মির্জাগঞ্জ উপজেলার প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ভাঙনের ভয়াবহতা। নদী তো ভাঙবেই, আমাদের এখানে নদী ভাঙন প্রবণ যেহেতু জায়গাগুলো, যে জায়গাগুলো স্পটগুলো তো নির্ধারণ করা যায় আমাদের কোথায় কোথায় নদীগুলো ভাঙবে, সেই জায়গাগুলোতে আবার যদি বালু উত্তোলনের পরিমাণও বাড়তে থাকে, মাটি ব্যবস্থাপনা যদি ভালো না হয়, তাহলে এটা বাড়তে থাকবে। এটা পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী কাজ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি সমীক্ষা প্রকল্প চলমান রয়েছে। সমীক্ষা প্রকল্পের সুপারিশের আলোকে প্রকল্প প্রণয়ন করা হবে এবং প্রকল্প অনুমোদন হলে যখন নদীটি সংস্কার কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে, তখন উক্ত এলাকার নদী ভাঙন বন্ধ হবে। কেবল অস্থায়ী বিকল্প নয়, নদী ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় স্থায়ী নদী শাসন এবং বালি উত্তোলনে কঠোর নজরদারি প্রয়োজন। নয়তো প্রতি বর্ষায় পায়রার আগ্রাসনে নতুন নতুন জনপদ বিলীন হওয়ার আশঙ্কা রয়েই যাবে বলছে স্থানীয়রা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।